এখন বুঝতে পারছি বাঘাবাড়ি নাম কেন। কোনো এক বিল্ডিংয়ের সামনে যেরকম আগেকার দিনে জমিদার বাড়ির সামনে সিংহ বা বাঘের মূর্তি থাকতো, তো এখানেও ঠিক সেরকম কোনো এক স্থাপনায় বা কোনো এক বাড়িতে, কোনো এক হোমরা চোমরার বাড়িতে সামনে দুটো বাঘের মূর্তি ছিল, বাঘের স্ট্যাচু ছিল, তাই এই জায়গার নাম হয়েছিল বাঘাবাড়ি। তো বাঘাবাড়ি আমরা পিছনে ফেলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সুন্দর সুরমা দিয়েছেন চোখে, চোখে সুরমা পড়েছেন? বাহ, সাংঘাতিক ভালো লাগছে তো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই চোখে সুরমা দিয়েছিল, হ্যাঁ চোখে সুরমা পড়েছে। শুক্রবার দিন ছিল, নামাজ পড়তে আসার সময় আতর আর সুরমা দিয়ে আসে, ভালোই লাগে, খারাপ তো লাগে না। তো আমি কখনো সুরমা দিইনি অবশ্য, কারণ সুরমা দিলে চোখ জ্বালা করে, তবে শুনেছি নাকি সুরমা চোখের জন্য ভালো। যাই হোক, আমি সুরমা দিয়ে চোখটা নষ্ট করতে চাই না, এমনিই তো চোখের 400 পাওয়ার হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন? ভালো। বৌদি বাড়ি কোথায়? গোপালগঞ্জ। ও, শ্বশুরবাড়ি এখানে? না, বরিশাল। বরিশাল। আচ্ছা, ভালো আছেন তো? বৌদি রাস্তায় বসে চা পান বিক্রি করছে। মানুষের অভাবে অনেক কিছু তো করতেই পারে, তো এটাতে খারাপ দেখার কিছু নেই। মানুষ পেটের তাগিদেই সব কিছু করে, কি তাই না বড় ভাই? পেটের তাগিদেই সব কিছু করতে হয়, পেটটা সাংঘাতিক জিনিস। আসসালামু আলাইকুম। হ্যাঁ তা ঠিক, পেটের জন্যই নামছে। বড় ভাই আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে একটু কথা বলে। এই দেখেন আমার বড় ভাই, কি নাম আপনার? হারুনুর রশিদ। আপনি এখানে থাকেন এর ভিতরে? নাগরমহল মানে? এই জায়গার নাম নাগরমহল। এই জায়গার নাম নাগরমহল। পেটের জন্যই সব কিছু করি না, তো ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমরা খুব শীঘ্রই নদীর পাড়ে চলে আসলাম, অল্প একটু হেঁটেই। খাওয়ার পরে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চের পরে আমরা নদীর পাড়ে চলে এসেছি। এই নদীর পাড় থেকে ওপার থেকে এপারে এসেছিলাম, তো মোটামুটি একটা শর্ট ট্রাভেল করে চলে গেলাম। এখন আমরা একটু অল্প কিছুক্ষণের মধ্যে নৌকায় উঠবো, চলে যাব ওপারে। ওপারে আপনার সঙ্গে আবার কথা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ওপারেই আবার দেখা হবে।